হ্যালো বন্ধুরা, এগেন ওয়েলকাম টু মাই চ্যানেল অরিয়েশন। সো আবার আমরা বেরিয়ে পড়েছি একই ডেস্টিনেশন, বারবার দেখে হয়তো অভ্যস্ত তোমরা। এনজিপিতে আজকে এসছি পদাতিকে করে, এখন 10টা বাজে। তো আমরা জাস্ট রাস্তা দিয়ে উঠে আমাদের গাড়ি বুক করা আছে, সেইখানেই যাব। আজকের ডেস্টিনেশন হলো অহলদারার সেলফু হোমস্টে। তো থাকো, আমি সব ডিটেলস দিতে থাকছি। সেলফু হোমস্টে, এই গাড়ি ড্রাইভারের নাম্বার সব ভিডিওতে পাবো। অনেকটা আসার পর দেখলে একটা বাঁদিকে টার্ন নিয়ে কন্টিনিউ উঠে যাচ্ছে। একটা পাহাড়ে কোনো ডাউন নেই, কন্টিনিউ শুধু উঠেই যাচ্ছি। উঠতে উঠতে প্রচণ্ড খারাপ রাস্তা ছিল শুরুতে, যেমন দেখলে। এখন একটু বেটার রাস্তা। তো বেশ কিছু দোকান আছে এই সাইডে, এখানে এসে একটু দাঁড়ালাম, দেখি একটু চা ফা যদি খাওয়া যায়। তারপর সোজা আপওয়ার্ড যে রাস্তা আছে, ট্রেক করেও যাওয়া যায় অনেকে বলছে, বাট গাড়ি যায়। তো আমাদের গাড়ি এই আছে, ভিতরে কয়েকজন আছে আমাদের ড্রাইভার। তো গাড়ি করে আমরা যাব। কেউ বললো 5 কিলোমিটার, কেউ বলছে 6 কিলোমিটার, কেউ কি লোকাল ভাষায় বলছে বুঝতেই পারছি না। কখন পৌঁছায় দেখা যাক। গিয়ে তো দুপুরে লাঞ্চ রেডি করা আছে, লেটস সি কখন পৌঁছাই, সেখানে গিয়ে দেখা হবে তাহলে। গাড়ি চলার পরেই আমরা একটা ওটার সামনে এসেছি, লেখা আছে সেলফু হিলস। তো প্রবাবলি আমরা জানতাম না, কিন্তু আমরা যেখানে যাচ্ছি সেটা একটা আলাদা হিলস, তার নাম সেলফু। সেখানে যাব, তার জন্য এখানে চেকপোস্ট আছে। চেকপোস্টে গাড়ির জন্য 50 টাকা আর পার হেড 10 টাকা করে দিয়ে তবে যেতে হবে। এই আমরা কাটলাম, এরপর আমাদের এই তো কেটে নিয়েছে। এরপর আমাদের আর কোথাও দাঁড়াতে হবে, একবারে সেলফু হোমস্টে গিয়ে দাঁড়াবো। সো ফাইনালি আমরা এসে গেলাম সেলফু হোমস্টে। এটা ব্যাক সাইড, ওদিকে ফ্রন্ট সাইডে তো কিছু ভিডিও দেখালাম। সো এখানে দুটো রুমের ভিতরে আমি দেখাচ্ছি। রুমের যে ওনার বিজয়, তাকে আমরা খুঁজে বেড়াচ্ছি, ফোন সুইচ অফ। লোকাল লোককে বলছি विजय इसका नाम है क्या? বিজয় দীননাথ চৌহান, नाम तो सुना ही। যাই হোক, আমরা বিজয়কে সত্যিই খুঁজছি, পাচ্ছি না। রুম ফাঁকা, মনে হচ্ছে আমাদের জন্যই, কিন্তু তাকে না পেলে দুপুরের খাবারটাও পাবো না। সো তার সাথে আমরা দেখা করি, দেন রুমের ভিতরে, রুমের অ্যাটমসফিয়ার, ইচ এন্ড এভরিথিং সবকিছু ভিডিওতে আসবে, অপেক্ষা করো। এটা আমাদের ফার্স্ট রুম। এই একটা ছোট বেড আছে, তার সঙ্গে এই বেডটাও আছে। তো এখানে আমরা 4 জন স্টে করব। আর ঠিক এর পেছনে এইদিকে আরেকটা রুম আছে,
গেটটা একটু ব্যাকওয়ার্ড সাইডে, এদিকে রুমটা হলো এরকম। এখানেও এরকম পরপর দুটো বেড আছে এবং বেডের পেছনে সিম, এদিকে বাথরুম আছে। বাথরুমে গিজার আছে, বাট এখন কারেন্ট নেই বললো, ওই জন্য আমরা এখন স্নান করছি না। নিট অ্যান্ড ক্লিন বাথরুম, বেসিন আছে, আয়না আছে, বাকি যা যা দরকার সবই আছে। সো এই হোমস্টে এটা আমাদের 1500 টাকা পার হেড কস্ট বলেছে। তো হোপফুলি একটু বার্গেন করে কমানোর চেষ্টা করব। ফাইনাল কি রেট আছে আমি জানাচ্ছি। আর এই হলো অ্যাম্বিয়েন্স, সারাউন্ডিংটা এরকম, হোমস্টের পেছনটা এরকম সুন্দর ফুল ফুটে আছে। পরে এটা আরও ডেকোরেট হবে এবং এখানে আরও ফুল ফুটবে। এখানে রাত্রে বনফায়ারের ব্যবস্থা করা যায় কিনা সেটাও চেক আউট করছি। তো যা হবে দেখতে থাকো, অবশ্যই সব দেখাবো। এখন পুরো সিংকোনা গাছের জঙ্গলে দাঁড়িয়ে আছি। আশেপাশে যত গাছ সবই সিংকোনা। এখান থেকে জানলাম আমাদের যে সেলফু হোমস্টে তার ঠিক সামনেই এটা। তোমরাও যদি আসো সেলফু হোমস্টেতে ঠিক সামনেই সিংকোনা গাছে বাগান দেখতে পাবে। কোনায় কোনায় সিংকোনা, কোনায় কোনায় সিংকোনা। আর এই ভিতরে ভিতরে রাস্তা আছে, রাস্তা দিয়ে এদিক ওদিক যাওয়া যায়। আর এই সাইডে সুন্দর একটা সানসেট হচ্ছে, সো ভালো লাগবে। এদিকে দুটো ছবি রাখতো। কি ফল? এই সামনে কাঁটাতার দেখ, এই দেখুন সামনে কথা অনুযায়ী সামনে প্রচুর বড় কাঁটাতার আছে। তার কাটা, কাটা তার না। এবার এখান থেকে গেলে সামনে টপ। এগুলো পুরো চা গাছই ছিল, এখন চা গাছগুলো কেটে দিয়েছে। এখানে আরো বেশ কিছু হোমস্টে আছে এদিক ওদিক। এটা টপ মতো পয়েন্ট, আশেপাশে সব ছোট পাহাড়, তাই একটু ফ্রি হাওয়াও বইছে খুব জোরে। আর এর থেকে সানসেট হচ্ছে, দারুণ অ্যাটমসফিয়ার। আর এরা দুজন মনের আনন্দে খেলা করছে। এই তো দেখা এটা সানরাইজ হোমস্টে। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, টেন্টেরও ব্যবস্থা আছে। তো আমরা ফোন করেছিলাম, ফোনে কিন্তু টেন্টে 1200 টাকা রেট আর রুমে 1500 টাকা রেট বলেছিল পার পার্সন। লোকেশনটা খুবই দারুণ, কিন্তু ঠান্ডা বলে আমরা টেন্টের রিস্ক নিইনি। এরিয়াতে এলাম, টপ এরিয়াতে। এই যে সাদা সাদা দেখা যাচ্ছে, এখানে সবই চা গাছ হতো। এখন মেবি চা গাছের সিজন একটু অফ আছে বা এখানে হয় না, ওই জন্য চা গাছগুলোর কাণ্ডগুলোতে সাদা সাদা কিছু একটা ছড়িয়ে গেছে। আর এখানে ওই টপ মতো জায়গায় আশেপাশে বেশ কিছু হোমস্টে আছে। তো ওইগুলোর ভিউ আমার তো পার্সোনালি বেটার লাগছে, রেটটাও বেশি ছিল। আর আমরা যখন ফোন করেছিলাম এই সানরাইজ হোমস্টে, সেখানে তখন অ্যাভেলেবেলও ছিল না রুম। বাট লোকেশন ভালো, একটা সন্ধ্যে কাটাবার জন্য আশেপাশে খুব সুন্দর। এখান থেকে রাত্রির বেলা আরও সুন্দর সুন্দর ভিউ পাওয়া যাবে। কাঞ্চনজঙ্ঘা কোন সাইডে তো প্রপারলি বুঝতে পারছি না, কাল যদি ওয়েদার ক্লিয়ার থাকে তো কাল সকাল একটা ভিউ পাবো। আমরা ইভিনিং ওয়াক করে এলাম, এসে আবার বসেছি। আঙ্কেল চিপস এসছে, ভেজ পকোড়া এসছে, আর ঠিক সামনে চাও আসছে। তো এটা ইভিনিং স্ন্যাক্স। ইভিনিং স্ন্যাক্স হওয়ার পরে আমাদের রাত্রিবেলার খাওয়া দাওয়া চিকেন আছে।
ভোর 5:15 থেকে সবাই এসে ওয়েট করছে এখানে। একদম ঘুরঘুরে অন্ধকার ছিল, এখন যথেষ্ট আলো, বাট যার জন্য ওয়েট করা এই সাইডে দেখা যাওয়ার কথা ছিল কিন্তু তার দেখা নেই, মনে হচ্ছে দেখা পাওয়া যাবে না যা পজিশন। বাট সানরাইজটা যে হয়েছে তার জন্য এই দিকটা বেশ একটা লাল লাল আভা তৈরি হয়েছে। হ্যাঁ, সো বাকিরা তো এলো না, আমি আর সত্য চলে এলাম এই সিঙ্কোনা গাছের জঙ্গলের মধ্যে দিয়ে একটু হাঁটাচলা করছি। কোথায় যাব জানি না, যাচ্ছি। কতটা এরিয়া সিঙ্কোনা গাছের জঙ্গল দেখছি। আর সবাই তো নিশ্চয়ই জানো সিঙ্কোনা গাছের ছাল দিয়ে কুইনাইন তৈরি করা হয়। আমার সাথে ডক্টর আছে একজন, আরও বেটার আমাকে বলছে যে কি কাজে লাগে এবং কিছুটা পয়জনাস হতে পারে। তো এইখানে এলে তোমরা এই জায়গাটাও ঘুরতে পারো, ভালো লাগবে সকালবেলা। আর এই পেছন দিকে এই এরিয়াতে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু আজকের আমাদের ভাগ্য একটু খারাপ, ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা পাচ্ছি না। বাট যেটুকু পাচ্ছি সেটুকু তোমাদের দেখাচ্ছি। তোমাদের এই লোকেশানে এলে এইগুলো একটু এনজয়মেন্টের জায়গা, আসবে অবশ্যই ভালো লাগবে। এই সকালবেলার লাস্ট ব্রেকফাস্ট আমরা করছি, এরপরে বেরিয়ে যাব। তো কিছু ইনফরমেশন দিয়ে দিই সেলফু হোমস্টের ব্যাপারে। তো এখানে ফ্রি ওয়াইফাই ছিল, খুবই সারপ্রাইজিং। পাহাড়ের একটা রিমোট জায়গায় হোমস্টেতে ফ্রি ওয়াইফাই, কাল রাতে আমরা খেলা দেখেছি। বাকি এখানে ফ্রিতে আমাদেরকে বনফায়ার দিয়েছে। আবার সকালে ওদের মেনুতে কোনো ডিম সেদ্ধ ছিল না, একজন রিকোয়েস্ট করেছিল, সেটাও কমপ্লিমেন্টারি দিয়েছে। তো ব্যবহার খুবই ভালো, আমি অবশ্যই রেকমেন্ড করবো এখানে আসো। হয়তো ডাইরেক্ট হোমস্টে থেকে দারুণ কিছু ভিউ নেই, বাট অ্যাম্বিয়েন্স ইজ গুড। আর দুটোই রুম আছে, কমফোর্টেবলি 6 জন থাকা যায়, অ্যাডজাস্ট করে 7 জন, আমরা তো 8 জনও থাকলাম, কোনো প্রবলেম নেই। বিজয়জিকে পেয়েছে এই সেলফু হোমস্টের ওনার। আমি সমস্ত ডিটেলস এই ডেসক্রিপশানে দিচ্ছি, ভিডিওতেও দেখতে পাবে। অবশ্যই সবাই এসো, খুবই ভালো বিহেভিয়ার এবং অ্যাম্বিয়েন্সটাও সুন্দর। আমি অবশ্যই সবাইকে রেকমেন্ড করছি। থ্যাংক ইউ।